প্রথম এবং প্রধান টিপ হচ্ছে যে যাদের শোল্ডার চওড়া তারা কিন্তু চেষ্টা করবে একটু পিঠ খোলা ব্লাউজ পরতে। তারা যদি, আমি যেমন একটু যদি কভার পরি না, তাহলে আমার এই পোর্শনটা আরো বেশি হেভি লাগে। হ্যাঁ, আরো বেশি হেভি লাগে, ভালো লাগে না দেখতে। তো একটু খোলামেলা সিভলেস ব্লাউজ পরলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। আর আরেকটা কথা বলি, যদিও শীতকাল আসছে, ভালো করে স্নান টান তো করা প্রয়োজন। আর আন্ডার আর্মস কিন্তু সাফ করাটা ভীষণ দরকার। আন্ডার আর্মস দিয়ে ব্যাড স্মেল তোমার পাশের লোক তোমার কাছের লোককে কিন্তু দূরে করে দেবে। খুব ভিড় বাসে উঠবে, দেখবে আন্ডার আর্মস থেকে ঘামের গন্ধ বেরোলে আমরা চেষ্টা করি তার পাশ থেকে সরে যাওয়া, সেটা যেন আমাদের নিজেদের সাথে কখনোই না হয়। আর যারা মর্নিং ওয়াক করো তারা কিন্তু সবসময় চেষ্টা করবে ভালো ডিও প্রথমে লাগাতে, মানে একটা ভালো রোল অন প্রথমে ইউজ করতে, তারপর পারফিউম ইউজ করতে। আমি অনেককেই দেখি সকালে মর্নিং ওয়াক করে যখন ফেরে, অনেককে বোঝা যায় তারা মেনটেন করে। আবার অনেকে আছে গা দিয়ে এত গন্ধ যে মানে কি বলবো, মানে কয়েক মাইল আগে থেকে মনে হয় তারা জানান দেয় যে আমরা আসছি। সো সেটা থেকে রেহাই পাওয়ার জন্য শীত আসার আগে থেকে নিজেদের মেনটেন করা, ভালো করে স্নান করা, ঠিক আছে, ন্যাভেল ক্লিন করা, ক্লিভেজ ক্লিন রাখা, আন্ডারআর্মস ক্লিন রাখা, এগুলো কিন্তু করা ভীষণ জরুরি। এগুলো করলে তোমার স্বাস্থ্যের উন্নতির সাথে সাথে তোমার মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হবে। এবং মানসিক স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে কিন্তু সেটা তোমাকে দেখেই বোঝা যাবে। কাউকে দেখে তুমি, তোমার হয়তো কাউকে পছন্দ করো না, তাকে দেখে বিড়বিড় বিড়বিড় করবে না, বা সে যদি ফোনে কথা বলে তোমার কখনোই মনে হবে না সে আমাকে দেখে ইনসাল্ট করছে বা কিছু বলছে, চলো তার সাথে একটু এরম করে ঝগড়া করে আসি আর বলে আসি, এই তুই আমার নখের যুগ্গি নস, নখের যুগ্গি। আরে ওই তো পায়ের নখ, তোর আবার যুগ্গির কি হবে তোর? যাই হোক, তো সেরম ভাবে কিন্তু তোমরা করতে পারো যেটা বলছি। স্নানটা ভীষণ ভালো করে করা দরকার। আমি অনেকেই দেখছি এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে স্নান টান তারা করছে না, স্নান বন্ধ। আবার অনেকে তো জামা কাপড়ও কাচে না। তো যাই হোক, যেটা বলছিলাম, যেগুলো ভাঁজের জায়গা যেমন আন্ডার আর্মস, নেভেল, ক্লিভেজ, এই পোর্শনগুলো কিন্তু খুব ভালো করে ক্লিন করা, এবং সব থেকে বড় কথা হচ্ছে খুব ভালো করে ডিহাইড্রেট রাখা। আমি অনেককে দেখেছি মেয়েরা যারা ব্লাউজ পরে তাদের পিঠের পোর্শনটা খুব বাজে, মানে ট্যান পড়ে গেছে, আর নোংরা, ক্লিন করে না। তো সেটা যেন না হয়, নিজেরা যদি ক্লিন করতে নাও পারা যায় তাহলে কিন্তু পার্লারে গিয়ে একটা ভ্যাক্সিং করা খুব খুব প্রয়োজন, খুব জরুরি। সেটা কিন্তু করতেই হয়। আর না করলে কিন্তু নিজে যদি ভালো না থাকি, আমি কাউকে ভালো রাখতে পারবো না, কাউকে সুস্থ শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখতে পারবো না। সো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে আবারও বলছি, ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা। সবার বাড়ি আলোকিত হোক, সবার জীবন আলোকিত হোক, এবং দীপাবলি এবং দিওয়ালিরও অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেকে খুব ভালো করে কাটাও, কিন্তু সতর্কতার সাথে উৎসব পালন করো, সাবধানের সাথে উৎসব পালন করো। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ